আমার আপনার নবী মায়ার নবী রহমতের নবী মানুষের জন্য যেমন রহমত দানবের জন্য কিন্তু রহমত আরবের জন্য যেমন রহমত আজমের জন্য নবী রহমত কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর জন্য নবী রহমত ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠাইছেন এরা দুনিয়ার মানুষরা আমার আল্লাহ তাআলা 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পাঠাইছেন কোন নবীকে আল্লাহ তাআলা কোন এলাকার জন্য পাঠাইছেন কোন নবীকে আল্লাহ কোন গোত্রের জন্য পাঠাইছেন আবার কোন নবীকে আল্লাহ তাআলা কোন একটা দেশের জন্য পাঠাইছেন ও দুনিয়ার মানুষ কিন্তু আমি আপনি এমন এক নবী পাইছি যেই নবীকে আল্লাহ শুধুমাত্র এলাকার জন্য নয় শুধুমাত্র গোত্রের জন্য নয় শুধুমাত্র আল্লাহ কোন একটা দেশের জন্য নয় সমস্ত বিশ্ব জগতের নবী হিসাবে আল্লাহ আমার নবীকে পাঠাইছে এরা দুনিয়ার মানুষরা যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল যে পাঠাইছে প্রয়োজন মোতাবেক আমার আল্লাহ আসমানি কিতাব তাদেরকে দিয়েছেন নবীর যখন হায়াত শেষ হয়ে গেছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তার ধর্মটাকেও রহিত করে দিয়েছেন আসমানি যে কিতাব পাঠাইছেন সেটাকেও আল্লাহ রহিত বা বাতিল করে দিয়েছেন ও দুনিয়ার মানুষ এইভাবে প্রয়োজন মোতাবেক আল্লাহ নবী পাঠাইছেন কিতাব দিয়েছেন নবীর সময় শেষ কিতাবেরও সময় শেষ ঠিক সেমনি ভাবে আমার আপনার নবী সরকারে দো আলম নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর পর নবুয়তের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী থাকবে নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর উপরে যেই কিতাব নাজিল করেছেন কোরআন এই জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনটাকে বহাল তবিয়তে রেখেছেন রাখবেন এই কোরআনের একটা নুকতা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ বিলুপ্ত করতে পারবে না তাইলে আমার নবী হচ্ছে শেষ নবী আমার নবী আখির নবী নবীর উপরে কিতাব নাজিল হয়েছেন কিতাবের নাম কি আর জোরে কন্যার নাম কি কোরআন কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে থাকবে কোরআনের ভিতরে কেউ কোনোদিন ভুলও ধরতে পারবে না এমন কি যালিকাল কিতাবুল লা রাইবা ফি এ তো এমন এক কিতাব যে কিতাবের সন্দেহ পর্যন্ত নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কোরআনের একটা নুকতা পরিবর্তন করতে পারবে হরফ তো দূরের কথা সম্মানিত হাজিরিন কেন কারণ এই ধর্মটা সত্য ধর্ম এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধর্মটাকে আল্লাহ তাআলা বহাল তবিয়তে রাখবেন এই ধর্মের যে ধর্মগ্রন্থ এটাকে আল্লাহ বহাল তবিয়তে রাখবেন কেউ কোনোদিন এটা ধ্বংস করতে পারবে কিন্তু পূর্বেকার নবী রাসূলদের উপরে যে সমস্ত কিতাব এসেছে যেমন তাওরাত ইনজিল জাবুর বড় বড় আসমানি 4টা কিতাবের ভিতরে ওই তিনটা কিন্তু বহাল তবিয়তে নাই প্রত্যেকটা কিতাবের বাইবেলে হাত দেন তাওরাতে হাত দেন ইনজিলে হাত দেন যেটা আসমানি কিতাব আল্লাহ অরিজিনাল আসমানি কিতাব রহিত করে দিয়েছেন আসমানে উঠিয়ে নিয়ে গেছেন অরিজিনাল কিতাব নাই বরঞ্চ বর্তমানে যেই সমস্ত বাইবেল রয়েছে বর্তমানে যেই সমস্ত তাওরাত রয়েছে বর্তমানে যেই সমস্ত ইনজিল রয়েছে প্রত্যেকটা কিতাব মানুষের হাতে বানানো নিঃসন্দেহে এই কিতাবগুলোর ভিতরে মানুষের মন গড়া বিষয় এখন ঢুকিয়ে রেখেছে ঠিক কিনা কন এটা কেমনে বুঝবেন দেখবেন বাইবেল হাতে নেবেন সংস্করণ লেখা সংস্করণ কখন লেখে যখন মানুষ একটা জিনিস লেখে তার এটার ভিতরে ভুল থাকতে পারে এই জন্য সংশোধন করে পরে লেখা দেয় প্রথম সংস্করণ কথা কোন ঠিক কিনা কারণ কিতাব আল্লাহ নাজিল করেছিলেন কিন্তু নবী নাই এই জন্য কিতাবও নাই রহিত করে দিয়েছেন আল্লাহর দায়িত্ব আর সেই কিতাবের উপরে নাই কিন্তু নবী শেষ নবী আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছেন কিতাব দিয়েছেন কোরআন এটার দায়িত্ব আল্লাহর হাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজতও করবেন আল্লাহ এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের কেউ বিরোধিতা করেও ছাড় পাবে না কোরআনের যদি কেউ কোনো কিছু কোরআন থেকে মুছে দিতে চায় কোরআনকে যদি পুড়িয়ে ছাই করেও দিতে যায় তবুও কোরআনকে বিলুপ্ত করা সম্ভব নয় কারণ এই কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের সিনার ভিতরে ঢুকিয়ে রেখেছে উলামায়ে কেরামগণ এই ছোট্ট বাচ্চাদের জবান থেকে কোরআন শুনবে আর তারা লিপিবদ্ধ করে ফেলবে সুতরাং কোরআনকে পৃথিবী থেকে কেউ মুছে দিতে পারবে
সম্মানিত হাজিরিন, তাইলে আমার আপনার নবী শেষ নবী, আখিরি নবী, রহমতের নবী। আমার আপনার নবী সমস্ত জগতের জন্য রহমত। আমার আপনার নবী আরবের জন্য রহমত, মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত। এমনকি আল্লাহ তাআলা নবীকে শুধুমাত্র মুসলমানদের নবী হিসাবে পাঠান নাই, বরঞ্চ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ যত বিধর্মী আছে সবার নবী হিসাবে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকেই পৃথিবীতে মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, নবীকে আল্লাহ কিসের ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছেন? নবী বলেন, আমি মানুষকে জাহান্নামের ভীতি প্রদর্শন তাদেরকে আমি জানায় দিব। জাহান্নামের ভয়ঙ্কর সেই নির্মম আযাবের কথা জানায় মানুষের ভিতরে ভীতি প্রদর্শন করব। আর সুসংবাদ দিব কিসের? সুসংবাদ দানকারী হিসাবে আল্লাহ যে নবীরে পাঠাইছেন। নবী বলেন, আমি মানুষকে জান্নাতের সুসংবাদ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবী যে এইভাবে ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাঠাইছেন নবীকে, আবার সুসংবাদ দানকারী হিসাবেও নবীকে পাঠাইছেন। এবার আসেন, আল্লাহ যে শুধুমাত্র মুসলমানদের, আল্লাহর নবী যে শুধুমাত্র মুসলমানদের নবী নয়, শুধুমাত্র আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মুসলমানদের নবী হিসাবে পাঠান নাই। আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, এক কথায় যত বিধর্মী আছে সবার মানুষ যদি হয় সবার নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন। সেই সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, নবী আমার জানায় দিতেছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নবী হিসাবে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীকে নবী হিসাবে স্বীকার করবে, আল্লাহকে এক আল্লাহ বলে নিবে, তারাই হবে কামিয়াবি। আর যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানবে না, আল্লাহর সাথে শিরিক করবে, নবীকে শেষ নবী হিসাবে মানবে না, নবীর উপরে ঈমান আনবে না, তারা নাকামিয়াবি হবে। আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দানকারী হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, ব্যাখ্যা বুঝিয়া লন, যদি আল্লাহকে এবং তার রাসূলকে কেউ মেনে নেয়, ঈমান এনে নেয়, তারা কেমনে কামিয়াব হবে? আল্লাহ তাদেরকে মুসলমানের মতো দৌলত দান করবেন, ঈমানের মতো দৌলত দান করবেন, আর আল্লাহ তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দিবেন জান্নাত। আর যারা আল্লাহকে মানবে না, নবীর উপরে ঈমান আনবে না, নবীকে শেষ নবী হিসাবে মানবে না, তারা না কামিয়াব হবে। আর তাদের জন্য পুরস্কার হিসাবে না গজব হিসাবে, গজব হিসাবে থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন। সম্মানিত হাজিরিন, আমার মসজিদের আশেপাশে অনেক জ্ঞানী গুণী আমার হিন্দু ভাইরা আছেন, সনাতন ধর্মাবলম্বী মা এবং বোনেরা আছেন, আছে না নাই? এখানে অনেক ব্যবসায়ী, তারা শিক্ষিত মানুষ, ব্যবসা করতেছেন, অনেকে বাড়িওয়ালা আছেন, এরকম বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। একটা দাওয়াত দিয়ে দিই, বলেন তো দেখি, আদম নবী আমাদের কি পিতা? জোরে কন্যা। আজকে আপনাদেরকে কথা বলাইতে আপনাদেরকে লেঙ্গা বানাবো, কাহিল বানাবো। কথা আজকে বলতেই হবে। আলোচনা এখনো মূল পয়েন্টে আমি যাই নাই, শুরুটা করেছি, মানুষ আস্তে আস্তে জমুক, তারপরে বল। সম্মানিত হাজিরিন, একটা দাওয়াত দিয়ে দিই। নবী আমাদের শেষ নবী, আখিরি নবী। নবীর পরে আর কোন নবী? আল্লাহ সমস্ত মানুষের জন্য নবীকে পাঠাইছেন, আবার সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবেও পাঠাইছেন। দেখেন, আল্লাহ তাআলা তো জানেন
মানুষ যে কত চালাক। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে হিন্দু ভাইরা বলবে, বৌদ্ধরা বলবে, খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী পাঠান নাই, কোনো সুসংবাদদাতা পাঠান নাই, এই জন্য আল্লাহকে একটা বেকায়দায় ফালানোর চেষ্টা করবে। আল্লাহ বলবে, না, আমি সেই পথ বন্ধ করে দিলাম, আমি নবী পাঠাইছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত নবীদের, সমস্ত মানুষের জন্য আমার নবীকে আমি রাসূল হিসাবে পাঠাইছি, নবীকে আমি সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। সুতরাং এই কথা আমার কাছে চলবে না। এখন নবী তো নাই, নবী তো কিয়ামত পর্যন্ত আর আসবে না, কারণ নবীর, এটাই আমাদের নবী শেষ নবী, নাকি আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, আছে নাকি? হ্যাঁ, তাহলে কাদিয়ানি যারা নিজেকে নবী দাবি করবে তারা কি? আরো জোরে কোন কি? আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে নবী নেই। কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, নবীকে শেষ নবী হিসাবে আল্লাহ কি মেরেছেন? শেষ নবী। সম্মানিত হাজিরিন, তাইলে নবীর পরে নবী নাই। বর্তমানে বিভিন্ন বিধর্মীরা আছে না নাই? এখন নবীওয়ালা কাজ কারা করে? নবী জানায় দিয়ে গেছেন। সাহাবীরা প্রশ্ন করে, আরে সাহাবীরা, আপনারা যেরকম উলামায়ে কেরামের ওয়াজ শুনতেছেন, নবীর ওয়াজ শুনে আর সাহাবীরা প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন করে করে আমাদের জন্য সব উত্তর ফাঁস করে থয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো থাকবেন না কিয়ামত পর্যন্ত, আপনি শেষ নবী, আপনার পরে নবী আসবে না, তাইলে দিনের দাওয়াত দিবে কারা? দিনের ধারক বাহক কারা? বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছে নবীর ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দিন শিখবে, দিন সম্পর্কে বিজ্ঞ হবে। এখন একজন মুমিন বান্দা যিনি আলেম হতে পারেন নাই, দিন সম্পর্কে তিনি অনেক জেনেছেন, অনেক বুঝেছেন, আলেম হতে পারে নাই, সে ওয়ারাসাতুল আম্বিয়া হবে না। আলেম হতে হবে, দিনের পরিপূর্ণ জ্ঞান তার থাকতে হবে। এখন তো মৌলভীর অভাব নাই, এই জন্যই তো হুসট খাই। টুপি আর দাড়ি সুন্দর করে রাখলে, আর জুব্বা একটা লাগাইলে, আর পাগড়ি যদি একটা বাঁধে, আল্লাহ লঙ্গি খুইলা বান্ধক, আর যেটাই বান্ধব, হ্যাঁ, বড় হুজুর। কথা কি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, হুজুরও চিনতে হবে। তাহলে দেখেন, ওয়ারাসাতুল আম্বিয়া হবে উলামায়ে কেরামগণ। এখন সবাই, আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, সবাই আলেম হতে পারবে না। সবাই যদি আলেম হইতো, তাহলে ইঞ্জিনিয়ার কে হইত, ডাক্তার কে হইত? হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লাহ বানিয়ে রেখেছেন যাতে মানুষ চলতে পারে। আমি উদাহরণ দিয়েছিলাম, মনে হয় আপনাদের মনে আছে, যদি মেথড না থাকতো, আমাদের এই বাথরুমগুলো কে পরিষ্কার করতো? ট্যাঙ্কিগুলো তখন তো ভরে থাকতো। কেউ যদি সবজি চাষ না করতো, তাহলে আমরা খাইতাম কেমনি? সবাই যদি ধনী হয়ে যাইতো, তাহলে টাকার মাস্তানি তো সবাই করতাম, টাকা নিয়ে বৈশা থাকতাম, তাহলে তো আমরা চাল ডাল এগুলো কোত্থেকে কিনা খাইতাম? কেউ তো নিম্নমানের কাজ মনে করে যাইতে চায় না। কিন্তু হালাল কোন রুজিকে নিম্নমানের মনে করা যাবে? একজন মুচি, একজন নাপিত, একজন ঝাড়ুদার, রাস্তার কর্মী, সে হালাল কাজ করতেছে না, তাকে নিম্নমানের মনে করা যাবে না। যারা মনে করে এদের স্বভাবটা নিম্নমানের, এদের চরিত্রটা নিম্নমানের, চিন্তাধারাটা নিম্নমানের, আমরা যারা হালাল রুজি করে তাদেরকে আমরা মন উজাড় করে বাহবা দিয়ে, আপনি হালাল উপার্জন করতেছেন। আর যে ব্যক্তিটা বিশাল বাড়িওয়ালা, অনেক টাকার মালিক, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, হারামের সাথে সম্পৃক্ত, তাকে আমরা ঘৃণার চোখে দেখব, তাকে আমরা দূর দূর করে তাড়ায় দেওয়ার চেষ্টা করবো। কথা কোন ঠিক কিনা? শিক্ষা যদি হয়, যদি সারে একটু হারাম কাজটা, কারণ হারাম কাজ করে তার সম্মান নাই, আল্লাহর কাছে নেই, নবীর কাছে নেই, আমাদের কাছেও নেই। আর হালাল করে ঝাড়ুদার, তার সম্মান আল্লাহর কাছে আছে, নবীর কাছে আছে, আমাদের কাছেও আছে। সম্মানিত হাজির, আরে বলতেছিলাম, কি বলতেছিলাম, কোত্থেকে গেলাম কথায়? আচ্ছা, নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য, সমস্ত মানুষের জন্য পাঠাইছেন। এখন এই নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এই হক্কানি উলামায়ে কেরামগণ দিনের দাওয়াত দিবেন।
তাহলে সেই দাওয়াতের প্রেক্ষিতে আমি আমার বিধর্মী ভাইদেরকে একটা দাওয়াত দিচ্ছি। কি দাওয়াত বলেন? আমার আপনার আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, তাহলে আদম নবীর বাড়ি হচ্ছে জান্নাত। আদম নবীর বাড়ি কোথায়? তাহলে আদমের সন্তান আমি মুসলমান, আদমের সন্তান আমি হিন্দু, হিন্দু ভাই আদমের সন্তান, আদমের সন্তান খ্রিস্টানও, আদমের সন্তান একজন ইহুদিও, আদমের সন্তান একজন বৌদ্ধ। সবাই তো আদম থেকে আসছে না ভিন্ন কারো থেকে আসছে? আদম থেকে আসছে। তাহলে আদম নবীর বাড়ি কোথায়? জোরে কন্যা জান্নাতে। আদম নবী জান্নাতে বাড়ি বা বাড়িওয়ালা জান্নাতের হচ্ছে আদম নবী। তাহলে তার সন্তান হিসাবে আমাদের যাওয়া উচিত কোথায়? জোরে কন জান্নাত। কিন্তু রাস্তায় একটু বদলে গিয়া জাহান্নামও আল্লাহ বানায় রাখছেন কি রাখেন নাই? কাদের জন্য বানাইছে? আমার হিন্দু ভাই বোনেরা একটু শুনবেন, আদম নবী জান্নাতি, ওনার বাড়ি জান্নাতে, ওনার সন্তান আমরা সবাই মানুষ। তাহলে আমাদেরও জান্নাতে যাওয়ার দরকার, জান্নাত আমাদের বাড়ি থাকা দরকার। কারণ একজন মা বাবা তার সন্তান ওয়ারিশ সূত্রে মালিক হয় তার সম্পত্তির, তাহলে আদম নবীর সন্তান হিসাবে আমাদেরও মালিক হওয়া দরকার জান্নাতে। কিন্তু আমরা জান্নাতের অনেকেই মালিক না হয়ে যাব জাহান্নামে। কিন্তু কেন? দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী, আরেক শ্রেণীর মানুষ গুনার কারণে জাহান্নামে যাবে, সাজা ভোগ করে তারপরে জান্নাতে যাবে। তাইলে জাহান্নামে যাবে কয় শ্রেণীর মানুষ? যারা চিরস্থায়ী জাহান্নামী তারা কারা? তারা হচ্ছে যারা এক কথায় আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, একাত্মবাদের বিশ্বাস করে না। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আদম নবী কয় খোদা মানতেন? বলতে হবে আপনাদের, কয় খোদা? আদম নবী কয় কালিমার দাওয়াত দিয়েছেন? আদম নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আদম নবী তিনি একজন নবী, তার উম্মতেরা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, আদম নবীকে নবী হিসাবে মেনেছে, তো তারা কামিয়াব হয়েছে। আদম নবীর তারা হচ্ছে সুসন্তান। বর্তমান সময়ে আমাদের একজন বাবার যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তান যদি অবাধ্য হয় মারাত্মক পর্যায়ের, আরেকটা সন্তান যদি বাধ্য হয়, তাইলে আদর পায় কোন সন্তান? যে বাধ্য। বাধ্য সন্তান বাবার আদর পায়, আর অবাধ্য সন্তানকে বাবা ত্যায্য পর্যন্ত করে দেয়। এরকম আছে না নেই? ত্যায্য পুত্র করলে বাবার সম্পদের ওয়ারিশ সূত্রে মালিক কি সেই সন্তান হতে পারে? সরকারি আইনেও নেই, ইসলামী আইনেও নেই। যে ত্যায্যপুত্র সে সম্পদ থেকেই বাতিল, সন্তান হিসাবে তাকে আর স্বীকৃতিই দেওয়া যাবে না। এই জন্য তার সম্পদ থেকে ওই সন্তান খারেজ হয়ে যায়। আর যে বাধ্যগত সন্তান বাবাকে মানে, বাবার প্রত্যেকটা কাজকর্ম করে, সেই সন্তান বাধ্যগত সন্তান। ওই সন্তানের জন্য বাবার সম্পদ ভোগ করার অধিকার বাবা তাকে দিয়া দেয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ শুনিয়ালন, আদম নবীর সন্তান আমিও, আদম নবীর সন্তান অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরাও। কিন্তু আদম নবী যেই পথে চলেছেন, সেই পথে যেই ব্যক্তি আল্লাহর তাওহীদের স্বীকার করেছে, একাত্মবাদের স্বীকার করেছে, নবীকে শেষ নবী বা আদম নবীকে নবী হিসাবে মেনেছে, তার পথ অনুসরণ করেছে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে বাধ্য সন্তান। আর যারা আদম নবীর তাওহীদকে বিশ্বাস করে নাই, আল্লাহকে এক আল্লাহ বলে মানে নেই, আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সন্তান আছে বলে স্লোগান দিয়েছে, আল্লাহ তাআলার বিবি আছে বলে স্লোগান দিয়েছে, তারা নাকামিয়াব হয়েছে, তারা হয়েছে অবাধ্য সন্তান। আর তাদের জন্য আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দিয়েছেন। জোরে গণ নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? আর জোরে গণ। আচ্ছা, সম্মানিত হাজির, এই জন্য আমি আমার বিধর্মী ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে একটু পড়াশোনা করেন, দিন সম্পর্ক জানেন। আমাদের নবী যে শেষ নবী, সত্য নবী, আপনাদের কিতাবগুলো ঘাটেন, দেখেন সেখানেও রয়েছে আল্লাহ যে এক, আল্লাহর যে কোনো শরীক নাই, সন্তানাদি নাই, সেটাও রয়েছে। একটু পড়াশোনা করেন, একটু ব্রেনটাকে খুলেন, বিবেকটাকে জাগ্রত করেন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েতের পথে নিয়ে আসুক। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, মূর্তি পূজা কবে থেকে চালু হলো? নূহ নবীর জামানা থেকে। এটা অন্য ইতিহাস, শিরিক নিয়ে এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম, আমাদের নবীকে যারা স্বীকৃতি দিবে
তারা হবে জান্নাতি। এক আল্লাহকে আল্লাহ বলে যারা মানবে হবে জান্নাতি, আর যারা মানবে না তারা বিধর্মী। কিন্তু নবী সবার জন্যই নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সমস্ত মানুষের জন্য নবীকে নবী হিসাবে পাঠাইছে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন সেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে কোন? খুশি। নবীজি যেই মাসে এসেছেন সেই মাসে যাওয়ার পূর্বে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আজকে জানব। আমরা জানব সর্বপ্রথম ঈদ সম্পর্কে, দ্বিতীয় নম্বর জানব মুসলমানদের ঈদ কয়টি, তৃতীয় নম্বরে আমরা জানব মিলাদ শব্দের অর্থ কী, চতুর্থ নম্বরে আমরা জানব মিলাদ কাকে বলে। এইভাবে আমরা প্রকার করে করে ইনশাআল্লাহ ক্লিয়ারভাবে জানব। প্রত্যেকটা মুসল্লি যারা এখানে আছেন খুব মনোযোগ দেবেন, মনোযোগ যেন এদিক সেদিক না হয়। চলেন আমরা যাচ্ছি। ঈদ, ঈদ অর্থ হচ্ছে আনন্দ, ঈদ অর্থ হচ্ছে খুশি। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের কি কি হয়, নবীজি কোন দিন এসেছেন পৃথিবীতে, আমরা সব বিস্তারিত শুনব কোরআন হাদিস থেকে দলিল সহকারে। আমরা সর্বপ্রথম তাইলে জানবো ঈদ কাকে বলে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাই বলেন ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এখন মুসলমানদের ঈদ কয়টি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন ওখানের মানুষেরা দুইটা দিন খুব আনন্দ ফুর্তি, বাদ্যযন্ত্র বাজায়া, তারপরে খেলাধুলার আয়োজন করে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজও হচ্ছে, এরকম কাজ তিনি দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমানি, তোমরা এই দুইটা দিন এখানে যে উদযাপন করতেছো, এই উদযাপনটা কি কারণে করতেছো, কোত্থেকে এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না, এই জন্য প্রশ্ন করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন মালিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাস ইবনে মালিক, যিনি নবীজির খাদেম ছিলেন, 10 বছরের খাদেম। কত বছরের খাদেম? 10। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানে তিনি দেখতে পেলেন মানুষেরা খেলাধুলা করে, আনন্দ উৎসব করে, অশ্লীল কাজ করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কোত্থেকে পাইলাম? মা হাদানিল ইয়াউমানি, এই 2 দিন যে তোমরা আনন্দ ফুর্তি করো, এটা কিভাবে আসলো? এবার লোকেরা জবাব দিয়ে জানায় দেয়, কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে এই 2টা দিনই আনন্দ উৎসব করতাম। জাহিলি যুগ থেকে আমরা পরাক্রমে এই আনন্দ উৎসবটা আমাদের ভিতরে রয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে জানায় দেয়, আজ থেকে তোমরা এইভাবে আনন্দ ফুর্তি করবা না, এইভাবে উৎসব করবা না। এবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবাদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, ও মদিনাবাসী শুনিয়ে লও, আজ থেকে তোমরা জাহিলি যুগের অনুসরণ করিয়া কোনো উৎসব আনন্দ করবা না, বাদ্যযন্ত্র বাজাইবা না, গান বাজনা বাজাইবা না। আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে আরো উত্তম 2টা দিন দিলেন। 2টা দিনের নাম হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি। একটা হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আল্লাহর নবী বলেন, এই 2টা ঈদ আনন্দের দিন আমার আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে। 2টা ঈদ আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি জানায় দেয়, এই 2টা ঈদের ভিতরে
তোমাদেরকে আল্লাহ যে ঈদ দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন, এই দিন তোমরা উৎসব কেমনে পালন করবা এটাও নবীজি জানায় দেয়। বলে ঈদের দিন নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, রুনাজারি করবা, নামাজের পরে আবার খুতবাও আল্লাহ তাআলা নবী সরকারের দো আলম নবী আমার আপনার জন্য খুতবাটাও লাজিম করে দিয়েছেন। নামাজও আছে, ঈদের মধ্যে খুতবাও আছে না নাই? আর জোরে গান। তাইলে মুসলমানদের ঈদ পাইলাম কয়টা? আরো জোরে গান। সবাই বলে না কয়টা? দুইটা। ঈদে নামাজ আছে না নাই? ঈদে খুতবা আছে না নাই? তাইলে এই কথাটা, দুইটা ঈদের কথা যে বললাম, এটা আমার বাপের কথা বলে না, কথা বলে না। আমার বাবার কথা, আমার কথা, কার কথা? নবীজির কথা। নবীজি বলেছেন। তাইলে তৃতীয় যে ঈদ আসলো, তৃতীয় যে ঈদ নামকরণ করা হলো, তৃতীয় যে ঈদের ব্যাপারে কথা আসলো, এই কথা কোত্থেকে আসলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? এবার চলেন সামনের দিকে যাই, জানবো আস্তে আস্তে। তাহলে মনে থাকবে তো মুসলমানদের ঈদ কয়টা? সবাই চিৎকার দিয়া বলেন কয়টা? বারবার কেন বলাচ্ছি? যাতে জাহানে ঢুকে যায়, মুখ ফুসলেও যেন, কেউ প্রশ্ন করলেও যেন উত্তর দিতে পারেন, মুখ ফুসলে যেন আপনারও বের না হয়। এবার চলেন, আমরা ঈদ দুইটা পাইলাম, চলেন এবার মিলাদ মানে কি? মিলাদ আরবি শব্দ, কি শব্দ? আমি কিন্তু আগেই বলেছি, আজকে আপনাদেরকে কথা বলাবো। মিলাদ মানে আরবি শব্দ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী শব্দের অর্থ হচ্ছে আমার আপনার নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরকারে দো আলম নবীর জন্মদিন। তাইলে আমরা মিলাদ শব্দের অর্থ পাইলাম কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। তাইলে এখান থেকে আরেকটা দাওয়াত দিই। আমরা অনেকে দোয়ার আয়োজন করি। কিসের আয়োজন? আর বলি কি? মিলাদের আয়োজন করছি। হুজুর আমার বাসায় মিলাদ আছে, আপনার দাওয়াত। ব্যানারের ভিতরে অনেক সময় টানায় দেই, হুজুর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আচ্ছা বলেন অর্থ কি দাঁড়ায়? মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল। কার জন্ম হয়েছে ওখানে? বুঝলেন কথা? আপনি মিলাদের বাসার ভিতরে আপনি দোয়ার আয়োজন করছেন, বলতেছেন মিলাদ আছে, ওখানে কি জন্ম আছে? তাইলে এই শব্দটাও যেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতেছেন, ওই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন দোয়া মাহফিল। মিলাদ বলা যাবে না। কি বলা যাবে না? তাহলে আয়োজন করছেন কিসের আয়োজন? দোয়ার আয়োজন। কিসের আয়োজন? আরো জোরে বলেন, কিসের আয়োজন? দোয়ার আয়োজন করেছেন। তাইলে আপনি যদি ব্যানারেও লেখেন দোয়ার আয়োজন করেন, সেটা লিখবেন দোয়া মাহফিল, মিলাদ মাহফিল। চলেন এবার আমরা চমৎকার একটা কথা জানলাম। সমাজে কিছু বিষয় আছে প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আরেক জিনিস। তাহলে আমরা পাইলাম যে এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধ করে নিলাম। ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার চলেন আমরা জানবো আমার আপনার নবী সরকারে দো আলম নবী জন্ম নিয়েছেন সপ্তাহের কোন দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুহাদ্দিসে কারামগণ জানিয়ে দিয়েছেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। নবীজি জন্ম নিয়েছেন সোমবার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ মতানৈক্য নেই। এবার প্রশ্ন করতে চাই, আমার মায়ার নবী জন্ম নিয়েছেন কোন দিনে? সোমবার দিন। চলেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার নিজের জন্ম যেহেতু সোমবারে হয়েছে, রোজা রেখেছেন। কি রেখেছেন? আরো জোরে কোন কি রেখেছেন? না নবীজি কেক কাটছেন? কথা বলে না। আপনাদেরকে দাওয়াতের নিয়তে বলতেছি, জবাব দিবেন, জাহানে ঢুকাইবেন। নবীজি কেক কাটছেন? নবীজি কি রেখেছেন? রোজা রেখেছেন। এটা নবীজি উনি জন্ম নিয়েছেন ওই দিনে
এই জন্য রোজা রেখেছেন। আমরা নবীর জন্মে খুশি না বেজার? তাহলে নবীজির জন্য আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার চলেন, দিন নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নেই, পাই নেই। চলেন এবার নবীজি কোন মাসে জন্ম নিয়েছেন, বিশাল লম্বা বিস্তারিত আলোচনা। নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। এই ব্যাপারে 8টি তারিখ পাওয়া যায়। কয়টি? 8। 1 নাম্বার, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, আবার কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আবার কেউ বলেছেন রমজানের 12 তারিখ। মত পাইলাম কয়টা? কথা হয় না। 8। আচ্ছা, বারিন্দায় যারা বসে আছেন আমার দিকে কি আপনারা নারাজ? কথা কয় নারাজ? তাহলে আপনারা কথা কন না কেন? কথা বলেন, সওয়াব হবে। সাক্ষ্য দিতেছেন। তাহলে বলেন, নবীজি রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন, এই ব্যাপারে 7টি মত পাওয়া যায়। রমজানে জন্ম নিয়েছেন, মোট কয়টি তারিখ পাওয়া যায়? 8টি তারিখ। এখন আমাদের বের করতে হবে কোরআন এবং হাদিস থেকে যে নবীজি জন্ম নিয়েছেন কত তারিখে। আল বিদায়া ওয়ান নেহায়া নামক একটা তাফসীরের কিতাব, যেই কিতাবটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে। 12 খণ্ডের মোটা 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 কিতাব। আলহামদুলিল্লাহ, আমার ঘরের ভিতরে অনেক কিতাব রয়েছে। জীবনে যা ইনকাম করছি মানে কিতাব কিনছি। একটু মারহাবা দিতেন না? আমার একটা সেলফি আছে, আলহামদুলিল্লাহ, অনেক কিতাব সংগ্রহ আছে। আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীরের কিতাবের ভিতরে আল্লামা মুহাম্মদ ইবনুল কাসির সবগুলো তারিখকে ভুল প্রমাণ করে 3টাকে লিপিবদ্ধ করেছেন। কয়টা? 3টা। রেফারেন্স দিলাম যেটা আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে তার থেকে। আরো অনেক রেফারেন্স আছে, কিন্তু দিলাম যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির বাকি 5টা বিষয়কে ভুল প্রমাণ করে 3টাকে লিপিবদ্ধ করেছেন। 3টার ভিতরে 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। সম্মানিত হাজিরিন, এবার আমরা শুনবো। দেখেন, কথা কিন্তু অনেক লম্বা, অলরেডি 1:11 বেজে গেছে। আজকে একটু বেশি সময় নিব, আপনারা কি নারাজ হবেন? চলেন, 3টার ভিতরে 2, 8, 12। 2 তারিখের বিষয়ে ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করেছেন। 2 তারিখের যিনি বর্ণনাকারী বর্ণনা করেছেন, আমি 2টা নাম বলবো, যে নামগুলো একটু যদি পারেন নোট করবেন, অন্যথায় মুখস্থ রাখার চেষ্টা করবেন যাদের জাহান শক্তি ভালো। ছাত্রর নাম হচ্ছে ওয়াকিদি, ছাত্রর নাম ওয়াকিদি, আর উস্তাদের নাম হচ্ছে মাসার। মাসার উস্তাদের নাম, ছাত্রের নাম ওয়াকিদি। দুজনেই বিজ্ঞ এবং অভিজ্ঞ গ্রহণযোগ্য বর্ণনাকারী। তাদের উভয়কেই গ্রহণযোগ্য বলে গণনা করা। এই যে 2 জন ওয়াকিদি আর মাসার, এদের ব্যাপারে ঐতিহাসিকগণ, মুহাদ্দিসি কেরামগণ গ্রহণযোগ্য বর্ণনাকারী হিসাবে তাদেরকে মেনে নেয় না। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে এসেছে এরা গ্রহণযোগ্য কোনো বর্ণনাকারী নয়। এরা যদিও ভালো আলেম ছিল, কিন্তু তাদের কিছু মিস্টেক থাকতো, যার পরে হাদিসের বিষয়ে, হাদিস রেফারেন্সের বিষয়ে, বর্ণনাকারীর বিষয়ে যদি ছোট্ট কোনো বিষয় তার ব্যাপারে খারাপ কোনো মতামত পাওয়া যায়, ভুল মতামত পাওয়া যায়, সেই মতামতকারীকে, বর্ণনাকারীকে হাদিসের শাস্ত্রের ভিতরে তাকে গ্রহণযোগ্য বলে মনে করে না। এই জন্য আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, এই যে ওয়াকিদি আর মাশার উস্তাদ, তিনি যায়িফ, দুর্বল ব্যক্তি ছিলেন, যার ফলে তাদের বর্ণনাটা গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। এই জন্য 2 তারিখটা বাতিল বলে ঘোষণা হয়েছে। এখন তারিখ আছে কয়টা? জোরে কন। 2টা।
দুইটার ভিতরে 8 এবং 12। সম্মানিত হাজির, এবার আসেন 8 তারিখের ব্যাপারে আমরা শুনব। কাবা ঘরে হস্তি বাহিনীর হামলা হয়েছিল, এই ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, জানেন না? হস্তি বাহিনী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সূরায় নাজিল করছেন, সূরা ফিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল, হস্তি বাহিনী, হাতি বাহিনী কাবাগরকে ধ্বংস করার জন্য, হাতি বাহিনী নিয়ে তারা ধ্বংস চালানোর জন্য, কাবাগরকে নিশ্চিহ্ন করার জন্য ধ্বংস চালিয়েছিল। ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, বিজ্ঞ উলামায়ে কেরামগণ তারা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হস্তি বাহিনী কাবাগরে যেই বছরে হামলা চালাইছে, নবীজির জন্ম সেই বছরেই হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বছর নিয়ে আমাদের কোনো মতামত নেই, হস্তি বাহিনীর বছরেই নবীজি জন্ম নিয়েছে। এবার আসেন, হস্তি বাহিনী কাবাগরে হামলা করার 50 দিন পর নবীজি জন্ম নিয়েছেন। এখন হস্তি বাহিনী কাবাগরে যে হামলা চালাইছে, এটা কোন মাসে চালাইছিল? মুহররম মাসে চালিয়েছিল। মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবাগরে হামলা চালিয়েছিল। তাহলে মুহররম, সেখানে 13 দিন, এরপরে মাস হচ্ছে সফর, সফরের 30 দিন, মোট হয় কত দিন? 43 দিন। তাহলে 43 দিন আমরা পাইলাম। এবার আসেন রবিউল আউয়াল মাসের 7 দিন, তাহলে 43 আর 7 কত? 49। তাহলে আমাদের আর একদিন শর্ট। আরবিতে মাস শুরু হয় দিন শুরু হয় সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, অর্থাৎ মাগরিবের সময় থেকে দিন শুরু হয়ে যায়। তাইলে রবিউল আউয়াল মাসের সোমবার দিনে সুবহে সাদিকের সময় নবীজি জন্মগ্রহণ করেছিলেন। হিসাব অনুযায়ী সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দিন শুরু হয়ে গেছে। তাইলে রবিউল আউয়াল মাসের পাইলাম 8 দিন, এলো 8 আর 43, এই হইল মোট। আচ্ছা, এবার আসেন, এখানে একটু গরমিল আছে কেন? ওদিক দিয়ে 7 দিন শুরু হয়ে গেছে, 8 দিনে পড়ে গেছে 50। তাইলে ইতিহাসবিদদের মতে, মুহাদ্দিসি কেরামদের মতে, আসহাবে ফিল হস্তি বাহিনী ধ্বংস চালানোর 50 দিন পর নবীজি জন্ম নিয়েছেন। কেউ কেউ বলেন 51 দিন পরে। সেটা কিভাবে? বলে গাণিতিকরা তারা হিসাব করেছে 51 দিন হয়েছে। বুঝে আসছে কথা? তাইলে মুহাদ্দিসে কেরামগণ, ঐতিহাসিকগণ একমত, নবীজি 50 দিন পর হয়েছে, অর্থাৎ 8 তারিখে জন্ম নিয়েছে। আর গাণিতিকগণ বলেন না, 9 তারিখে হয়েছে। তাইলে আমরা এখানে 8 এবং 9 উভয়টাকেই বিশুদ্ধ মনে করি। এবার আসেন, তাহলে আমরা নবীজির জন্মের তারিখ পাইলাম 8 অথবা 9, এই দুইটাকে কি মনে করি? জোরে কয় না, কি মনে করি? আরো জোরে কন। হ্যাঁ, বিশুদ্ধ। এবার আসেন 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালে নবীর জন্ম হয়েছে, এই বিষয়টা আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যদিও প্রসিদ্ধ, কিন্তু আসলে বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ, বুঝতেছেন কথা? কোরআনের আয়াত কয়টা? 6666, অথচ কোরআনের আয়াত হচ্ছে 6236, কিন্তু 6666 এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আসলে বিশুদ্ধ 6236। তাহলে প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না? যদি কথা না বললেন আমি মনে করবো আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। তাহলে বলেন, প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক নাকি ভিন্ন? তাইলে 8 এবং 9 নবীর জন্ম, এইটা বিশুদ্ধ মতামত, কিন্তু 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ মতামত। প্রসিদ্ধ মতামত হইলেও সেটা বিশুদ্ধ হয় না। এবার আসেন 12 রবিউল আউয়ালের ব্যাপারে দলিল। সম্মানিত হাজিরিন, 12 রবিউল আউয়ালের ব্যাপারে আপনাদেরকে আমি 4টা নাম বলবো। عن سعيد بن مينا عن عفان بن سالم
عن جابر رضي الله عنه عن عبد الله بن عباس رضي الله عنه তাহলে নাম বললাম কয়টা চারটা তাহলে দেখেন ছাত্র সাঈদ এরপরে উস্তাদ হচ্ছে আফফান দুইটা নাম মনে রাখবেন ছাত্র সাঈদ উস্তাদের নাম আফফান সাঈদ এবং আফফান উভয় উস্তাদ এবং ছাত্র ইতিহাসবিদগণ ফুকাহে কেরামদের কাছে এবং মুহাদ্দিসে কেরামদের কাছে গ্রহণযোগ্য বর্ণনাকারী তাদের ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ করে নাই তাদের ব্যাপারে কেউ কোনো খারাপ মন্তব্য করে নাই তাহলে উস্তাদ আফফান আর ছাত্র সাঈদ উভয় ইতিহাসবিদদের মতে কি গ্রহণযোগ্য বর্ণনাকারী কিন্তু আসেন আমরা একটু শুনে নেই খুব মনোযোগ দেন উস্তাদ আফফান তিনি ইন্তেকাল করেছেন 106 হিজরিতে বা 110 হিজরিতে 10টাকেই মতামত দেওয়া হয়েছে উস্তাদ আফফান ইন্তেকাল করেছেন 100 কত হিজরি এবার সবার একটু বলতে হবে উস্তাদ আফফান ইন্তেকাল করেছেন 100 কত হিজরি 10 আর ছাত্র সাঈদ তার জন্ম হয়েছে 130 32 কিংবা 36 হিজরিতে সম্মানিত হাজিরিন উস্তাদের ওফাত হয়েছে 110 হিজরিতে আর সাঈদ ছাত্রের জন্ম হয়েছে 136 হিজরিতে মাঝখানে ধরেন কেউ 20 বছর লিখেছে 22 অথবা 26 বা 24 এরকম বছর লিখেছে মাঝখানে এত বছর অতিবাহিত তাইলে আমরা বুঝতে পারলাম উস্তাদ আফফানের ছাত্র সাঈদ না বরঞ্চ একে অপরকে দেখেই নাই তাহলে ভিতরে বিচ্ছিন্নতা আছে না নাই আরো জোরে গান বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা বিচ্ছিন্নতার আরবি ইনকিতা হাদিস শাস্ত্রের ভিতরে আবারও বলছি হাদিস শাস্ত্রের ভিতরে যেই সমস্ত বর্ণনার ভিতরে ইনকিতা আছে বা মুনকাতি আছে বিচ্ছিন্নতা রয়েছে সেই সমস্ত হাদিস শাস্ত্রের ভিতরে সেই সমস্ত বর্ণনা এবং বর্ণনাকারী কেউই গ্রহণযোগ্য তাহলে দেখেন মাঝখানে এই বিচ্ছিন্নতা হওয়ার কারণে মুনকাতি হওয়ার কারণে এই দলিলটাকে গ্রহণযোগ্য মনে করছে না এটা হাদিস শাস্ত্রের একটা নিয়ম তাইলে 12 তারিখ প্রসিদ্ধ হইলেও বিশুদ্ধ নয় সম্মানিত হাজিরিন এবার চলেন এই যে আমরা এতগুলো কথা শুনলাম এই কথার ভিতরে এখন একদল বলবে হ্যাঁ এতদিন যাই না আইছি এতদিন শুনছি হ্যাঁ হুজুর একটা হুজুর কোবগা বা আপনার সাথে একটা ঝগড়া বাজাইবে আপনার জিজ্ঞাসা করবে নবীর জন্ম কত তারিখ জানোস আমাকে জিজ্ঞাসা করেন নবীর জন্ম কত তারিখ বলেন আমাকে জিজ্ঞাসা করেন সবাই একসাথে বলেন না নবীর জন্ম কত তারিখ হুজুর আমি উত্তর দিচ্ছি 8 থেকে 12 তারিখের যে কোনো একদিন নবী জন্ম হয়েছে এই কথা বলে দেবেন সম্মানিত হাজিরিন 8 এবং 9 তারিখ আমি এটা বলছি মানুষের এই কাউন্টার দিবেন না মানুষের জ্ঞানজাম মেটানোর জন্য আমি তো এতক্ষণ সঠিকটা জানাইলাম 8 এবং 9 তারিখ এটা হচ্ছে প্রসিদ্ধ বিশুদ্ধ মতামত 12 তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কিন্তু আমি যারা ঝগড়া লাগে তাদের ব্যাপারে এই কথাটা বলবো বুঝেন নাই বাবা হ্যাঁ বললাম তো দিন হলো সোমবার দিন সুবহে সাদিকের সময় হ্যাঁ হ্যাঁ তারিখ তো বললামই 8 এবং 9 এটা বিশুদ্ধ আর 12 তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় 8 এবং 9 তারিখ ধরতে পারবেন এটাই মানবেন এবার আসেন সামনে আগাই আচ্ছা ঠিক আছে ঝগড়া মেটানোর জন্য দেখেন আমাদের ভিতর অনেক ঝগড়া হয় ওকে ফাইন এবার আসেন দলিল ভিত্তিক আলোচনা হচ্ছে শুনে নেন সম্মানিত হাজিরিন আমাদের দিকে মনোযোগ দেন এই দেখছেন মাঝখানে বললেই সমস্যা আপনার যদি কোনোটা বুঝে না আসে আমাকে আবার জিজ্ঞাসা করুন হ্যাঁ কারণ সবার আমার কথা পছন্দ হবে যে এটা কিন্তু কোরআন হাদিসের কথা আপনার মানতে হবে
কোরআন হাদিসের কথা এবং দালিলিকভাবে আমি জবাব দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এবার আসেন সম্মানিত হাজির, তাইলে আমরা পাইলাম আমাদের ভিতরে ভেদাভেদ থাকতে পারে, আকীদাগত সমস্যা থাকতে পারে, আপনার কাছে রাখেন। আর আমি কারো বিরুদ্ধে নয়, আমি কারো বিরুদ্ধে বলতেও চাই না, আমি আমাদের ভিতরে জ্ঞানজাম লাগাইতেও চাই না। সঠিকটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবেন। কোরআন হাদিসের কথা আপনারা শুনতে চান কি চান না? আরো জোরে গান। সম্মানিত হাজিরিন, এবার আমরা জানব এই যে হাদিস শাস্ত্রে বিষয়গুলো আমরা চমৎকারভাবে শুনছি, মতভেদের কারণটা আমরা কেন, এটা আমরা এই যে নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়েছে, এটার কারণ হচ্ছে আপনি যে জন্ম নিয়েছেন আপনার জন্ম তারিখ লিপিবদ্ধ করে রেখেছেন। হ্যাঁ, আমরা আজকে বর্তমান সময়ে মা বাবা কি করে সন্তানের জন্ম তারিখ লিখে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম তারিখ উনি ওই সময়কার, আমরা কি করি অনেক সময় জন্মদিন পালন করি, কিন্তু নবীজির জামানায় জন্মদিন পালন করা এটা বৈধ ছিল না, জায়েজ ছিল না। এই জন্যই জন্ম তারিখ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে। সাহাবায়ে কেরাম নবী যদি জন্মদিন পালন করতেন তাইলে নবীজির জন্মদিন নিয়ে ইখতিলাফ মতবিরোধ হওয়ার কোনো কারণ ছিল? নবীর সাহাবীরা যদি জন্মদিন পালন করতেন তাইলে নবীর জন্মদিন নিয়ে কোনো ধরনের মতানৈক্য থাকার কথা ছিল না। তাবেঈরা যদি নবীর জন্মদিন পালন করতেন মতানৈক্য থাকার কথা ছিল না। এই জন্যই তো নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানার উম্মতেরা শ্রেষ্ঠ, তারপরে পরবর্তী জামানার উম্মতেরা শ্রেষ্ঠ, তারপর পরবর্তী জামানার উম্মতেরা শ্রেষ্ঠ। তিন জামানার উম্মতদেরকে নবীজি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই তিন জামানার ভিতরে ইমাম আবু হানিফা তিনি একজন তাবেঈ ছিলেন। ইমাম আবু হানিফা জন্মদিন পালন করেন নাই, তাইলে দেখেন সাহাবীরা করেন নাই, নবী করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই, কোন আইম্মে মুস্তাহিদিনরা করেন নাই। ও দুনিয়ার মানুষ, এই জন্মদিন আসলো কোত্থেকে এটা আমাদের জানার দরকার আছে না নাই? ভাই একটু বিবেক জাগ্রত করেন, একটু শোনেন না বাবা। অনেক কিছু আমরা করে আসছি, অনেক কিছু আমরা করে আছি, কিন্তু উল্লেখযোগ্য দালিলিকভাবে যখন কথা হয় মনোযোগ দিবেন, ভাববেন, একটু নীরবে বসে বসে ভাববেন। আমি মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান হন নাই, আমার বুঝে এসেছে এই জন্য আমি মুসলমান হয়েছি। আমার বাবার বুঝে আসে নাই, হয় নাই। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন, কিন্তু নবীজির চাচা আবু লাহাব মুসলমান হন নাই, আবু জাহেল মুসলমান হন নাই। আর আবু লাহাব তিনি নবীজিকে ভালোবাসতেন, আবু লাহাব নবীজিকে ভালোবাসতেন। কিন্তু সম্মানিত হাজিরিন, আবু লাহাব নবীকে ভালোবাসা এক জিনিস, কিন্তু নবীর আদর্শকে মেনে নেওয়া আরেক জিনিস। আবু লাহাব নবীকে ভালোবাসা তার বাদীকেই আজাদ করে দিছে, কিন্তু নবী যখন এক কালিমার দাওয়াত দিছে, বলে তাব্বাল্লাকা আলি হাদা জামায়াতানা, ও মুহাম্মদ আমাদের কি এই কারণেই জামায়াত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবকে ধ্বংসের কথা বলস, তুই নিজেই ধ্বংস হয়ে যা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, তাইলে দেখেন, ভালোবাসা এক জিনিস, আদর্শকে মেনে নেওয়া আরেক জিনিস। ভালোবাসার সাথে আদর্শকে মেনে নিলে সে হবে খাঁটি আশিকে রাসূল। কিন্তু নবীজির জন্মদিন পালন করেন অথচ আদর্শকে মানেন না, টুপিও দেন না, দাড়িও রাখেন না, নামাজ কালাম পড়েন না। আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিধিবিধান রয়েছে, নবীজির সুন্নত রয়েছে, সুন্নত তরিকা কিছুই আপনি পালন করেন না, আপনি খাঁটি আশিকে রাসূল হতে পারেন না। ঠিক কিনা? আমি কি একটা কথা বাবা আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন? পায়ে ধরে পড়লে বুঝবেন, কেমনে বুঝবেন? এবার চলেন, সময় আর একটু নেব ইনশাআল্লাহ, কারণ কথা গুরুত্বপূর্ণ, না বললে হবে না। চলেন এবার, তাহলে এটা কোত্থেকে আসলো, কিভাবে শুরু হলো? শুরুটা হয়েছে ঐতিহাসিক একজন আলেম, যার নাম হচ্ছে আল্লামা ইবনে খাল্লিকান রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন 604 হিজরিতে ইরাকের মুসলিম শহরের বাদশাহ, যার নাম ছিল আবু সাঈদ কুকরি। নোট করবেন, আমার কথা ভুল হলে
আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই যে ক্যামেরা আছে, ল্যাবের মাধ্যমে দেখানো হয়, ভিডিওর মাধ্যমে দেখা হয়, আমি যদি ভুল বলি ওলামায়ে কেরাম তো এমনিতে আমারে ধরে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নোট করেন, ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লিকান রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইরাকের বাদশা আবু সাঈদ কুকরি 604 হিজরিতে উমার ইবনে দেহিয়া নামক এক দরবারি বন্ড আলেমের মাধ্যমে সর্বপ্রথম মিলাদ এবং কিয়াম চালু করেছেন। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, ইরাকের বাদশা মুসলিম নামক শহরে এক দরবারি আলেম যার নাম উমার ইবনে দেহিয়া, আপনারা দেহিয়া শব্দটা মনে রাখবেন, যার নাম দেহিয়া, তার নাম কি? তিনি ছিলেন দরবারি আলেম। কি আলেম? আমাদের দেশেও দরবারি আলেম আছে না নাই? সেই সময় বাদশার সাথেও দরবারি আলেম ছিল। ইসলামের ভিতরে তারা বিভিন্ন সময় কুসংস্কার ঢোকাইছে, দরবারি আলেম হইয়া বাদশার সাথে মিলে মিশে ওই দরবারি আলেম সর্বপ্রথম মিলাদ কিয়াম চালু করেছে। এটা 600 কত হিজরি? 4 হিজরি। তাহলে নবীজির ওফাতেরও কত বছর পরে? 600 বছর পরে, 604 হিজরিতে পাইলাম। অথচ আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছেন নবীজির মাধ্যমে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য আমি এই ইসলামকে মনোনীত করে দিলাম, মনোনয়ন করে দিলাম। এই ইসলামের উপরে আমি খুশি আছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে দিনের পরিপূর্ণ দাওয়াত কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল সাক্ষ্য দিলেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠায়া বললেন 3 বার, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আজকের পরে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতেও পারবে না, ইসলাম থেকে কেউ কিছু বেরও করতে পারবে না। যারা ঢুকাইবে তারাই হচ্ছে বেদাতি, তারাই হচ্ছে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সওয়াবের নামে ইসলামের ভিতরে কোনো আমল ঢুকানো যাবে না, কারণ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। যদি আপনি আমল ঢুকান তাহলে আল্লাহ পরিপূর্ণ যে করছেন এটা প্রশ্নবিদ্ধ হয়। নবীজি যে সেই দিন সাক্ষ্য নিয়েছেন এটাও প্রশ্নবিদ্ধ। নবীজিকে মিথ্যা সাব্যস্ত করা হয়, অথবা নবীজিকে বোঝানো হয় যে নবী আপনি এই আমলটা দেন নাই, এটা আপনি ভুল করছেন, তাই আমি ঢুকাইলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে পাইলাম আমরা। এবার চলেন, এই রেওয়াজটা বাদশা যখন চালু করছে, বাদশার বিরুদ্ধে তো আমাদের দেশেও সরকারের বিরুদ্ধে আমরা অনেক মিছিল মিটিং করলে কিছু করতে পারি না। বাদশার বিরুদ্ধে উলামায়ে কেরামগণ দাঁড়ায় গেছে, কেউ কিছু করতে পারছে না। এইভাবে চালু হচ্ছে এক সময় যায়া ওই মিলাদের সাথে যুক্ত হয়েছে ঈদ। এবার শুরু হয়ে গেল ঈদে মিলাদুন নবী। তখন তারা নবীজির জন্মদিন পালন করা শুরু করেছে। সম্মানিত হাজিরিন, এবার চলেন জশ্নে জুলুস থেকে আসলো, ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? এবার চলেন, জশ্নে জুলুসটা শুরু হয়েছে ইংরেজদের শাসন আমলে। 604 হিজরিতে শুরু হয়েছে মিলাদ কিয়াম, শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী, জন্মদিন পালন করা। এই 604 হিজরির পরে আরও 600 বছর যাওয়ার পরে ইংরেজদের আমলে শুরু হয় লাহোরের হাজী এনায়েতুল্লাহ সাহেব ও মৌলভী মজিদ সাহেবের নেতৃত্বে জশ্নে জুলুস সর্বপ্রথম শুরু হয়, বর্ণাঢ্য মিছিল শুরু হয়। এই যে বর্ণাঢ্য মিছিল আমি আমার নিজের চোখে দেখেছি। এই মিছিলের ভিতরে পুরুষের সাথে নারী থাকে নাকি থাকে না? আর জোরে গান থাকে। ওরাও আসে, তারাও আসে, মিছিল করতেছে। এরপরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, অথচ নবী বাদ্যযন্ত্রের বিরুদ্ধে আল্লাহর নবী কি করেছেন? বাঁশির শব্দ পাইলে কানে আঙ্গুল দিয়ে ধরে রেখেছে। আর আমরা সেই গান শুনি, বাদ্যযন্ত্র বাজায়, এটাকে হারাম হালাল মনে করি। অনেক বিভিন্ন ধরনের বয়াতিরা দেখবেন, হ্যাঁ, তারা কি করে? এটা হালাল মনে করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সম্মানিত হাজির, সংক্ষেপে
আর 2-3টা কথা বলে শেষ করে দিচ্ছি। এবার চলেন, তাহলে জশ্নে জুলুস শুরু হয় তারও 6, অর্থাৎ আরও 600 গেলে 1200 বছর, 1200 বছর পরে জশ্নে জুলুস শুরু করে হাজী এনায়েতুল্লাহ, এরপরে মৌলভী মজিদ, এই 2 জনের নেতৃত্বে জশ্নে জুলুসটা শুরু হয়। দেখেন যুগে যুগে প্রত্যেকটা, একজন ক্ষমতাশীল ব্যক্তি আছে, তার সাথে দরবারি আলেম আছে, একজন ব্যক্তি আছে খুব টাকাওয়ালা, তার সাথেও দরবারি আলেম আছে, একজন বাদশাহ, তার সাথেও দরবারি আছে। এই সমস্ত কাজগুলো প্রত্যেকটা জায়গায় বন্ড এবং দরবারি আলেমদের মাধ্যমে এই কুসংস্কারগুলো চালু হয়। এবার চলেন বাংলাদেশে কিভাবে আসলো। 1974 সালে পাকিস্তানের সিরকুট দরবারের পীর তাইয়িব শাহের নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রথম জশ্নে জুলুস শুরু হয়। বর্তমান তারই গতিশীল পুত্র তাহের শাহের মাধ্যমে এই ধারা চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। তাইলে বলেন, এই যে আমরা নবীর জন্মদিন, এটা কি নবীজি পালন করছে? জুরে কোন সবাই? জশ্নে জুলুস নবীজি সাহাবীরা তাবিঈরা তারা পালন করছে। এবার আসেন এই ব্যাপারে সিয়াসিত্তার যে কিতাব দারুল হাদিসের ভিতরে পড়ায়, তাকমিলে পড়ায়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবের কোথাও নাই কোনো মাযহাবের ইমামরা এই সমস্ত কিছু পালন করে নেই। কোনো মানব রচিত কোনো বিষয় আমরা ধর্মের ভিতরে ঢুকাবো? যদি ঢুকাই হয়ে যাবো বেদাতি। কেউ যদি করে থাকেন না বুঝার কারণে করছেন, আবার কেউ যদি করে থাকেন তাইলে মনের ভিতরে গোরামের জন্য করেছেন, কেউ যদি করে থাকেন মাথার ভিতরে বিষয়টা বুঝে আসে নাই এই জন্য করেছেন। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। জুরে কোন আমিন। আরে ইহুদি নাসারারা আমাদের ভিতরে ঝামেলা লাগায়। আমরা আজকে ডিভাইড কেমনে জানেন? বলে হাত আপনি বুকে বাঁধছেন না বিতে বাঁধছেন, আমাদের ভিতরে ফেস লাগাই দিছে। মসজিদ আলাদা করে লাইছে, আমিন জুড়ে কয় আস্তে কয়, মসজিদ আলাদা করে ফেলাইছে। মুসলমান ডিভাইড। হ্যাঁ সম্মানিত হাজিরিন, এই সমস্ত কাজ করে আমাদের ভিতরে দূরত্ব তৈরি করেছে। না ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, দূরত্বে কেন যাব? মুসলমান এক এবং নেক হয়ে থাকার তৌফিক আল্লাহ দান করুক। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, শেষ কথা, সর্বশেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ওফাত গ্রহণ করেছেন। এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, মতামত নাই। তাইলে নবীজি ওফাত গ্রহণ করেছেন 12 তারিখে। নবীজির মৃত্যুতে আমরা শোকাহত। আমার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এই জন্য আমরা শোকাহত। আমরা নবীজির জন্মে কি করতে পারি? আমাদের জন্য আমল, নির্দিষ্ট আমল নবীজি দিয়ে যান নাই। আমরা রোজা রাখতে পারি, নবীজির জন্য আমরা ভালো ভালো কাজ করতে পারি, প্রতিজ্ঞা করতে পারি আর খারাপ কাজ করব না। নবীজির জন্ম, নবীজির মৃত্যুতে আমরা রোজা রাখতে পারি। এরপরে নবীজির জন্য আমরা দান খয়রাত করতে পারি, যে হ্যাঁ রাসূলুল্লাহ, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, আপনি এই দিনে এসেছিলেন অথবা এই দিনে ওফাত গ্রহণ করেছেন, আপনাকে স্মরণ করে আমি মানুষের সেবার জন্য এটা করলাম, একটা কল লাগাইয়া দিলাম, একটা রাস্তা বানাইয়া দিলাম, আমি রোজা রাখলাম, মসজিদের ভিতরে একটা কিছু দরকার সেটা আমি করলাম। এইভাবে নবীজির ভালোবাসা প্রকাশ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির ব্যাপারে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নবীর প্রতি খুশি হইয়া আমি আগে দাড়ি রাখতাম না, আজকে থেকে দাড়িটা রাখবো। নবীকে ভালোবাসা আমি টুপি মাথায় দিলাম, নবীকে ভালোবাসা সুন্নতের পাবন্দি হলাম, নবীর আদর্শকে আমি মেনে নিলাম। তবেই আপনি পাক্কা আশেকে রাসূল, অন্যথায় আপনি আশেকে রাসূল নয়, আপনি হচ্ছেন শয়তানের আশেক। কথাগণ ঠিক কিনা? কথা ক্লিয়ার? জোরে কোন ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, আমরা আর ডিভাইডেড চাই না। সঠিক কথাগুলো শুনুন, বুঝুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এবার শেষ কথা, আরেকটা কথা ছোট্ট আকারে 2 মিনিটে বলে দিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের লোকদের নাম বললাম যারা এগুলো চালু করেছে, 600 হিজরি 1200 হিজরি এই যে চালু করছে, তাদেরও একটা চিন্তাধারা আছে কিভাবে চালুটা করছে। তারা চিন্তাধারা করেছে, দরবারি আলেমের কাছে পরামর্শ দিছে, সরকারের বাদশারে পরামর্শ দিছে দরবারি আলেম। প্রত্যেকটা বাদশাহ বা সরকার বলেন, যে কোনো ক্ষমতাসীন বলেন, দেখবেন ফেস লাগানোর জন্য মৌলবী বা দরবারি আলেম কিছু আছে। তারা পরামর্শ দিচ্ছে যে দেখেন, হজরতে ঈসা নবীর জন্মদিন পালন করা হয়, যেটাকে বড়দিন বলা হয়। ঈসা নবীর জন্মদিন পালন করা হয়, আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতে অসুবিধা করছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হিন্দুদের, এটা আমি নিজের কানে শুনেছি,
আমার নিজের কানকে আমি অবিশ্বাস করাতে পারবো না। আমি এক ব্যক্তি, ভাই কেন করেন, আমাকে এই কথা বলতেছে, হুজুর আমার নবী হিন্দুর চাইতে বড় না, আমার নবী ঈসার চাইতে বড় না? আমি হ্যাঁ অবশ্যই 100% শিওর। আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আমার নবী। আল্লাহ মর্যাদা দিয়েছেন নবীকে। বলে সেই নবীর জন্মদিন আমরা পালন করলে তাইলে অসুবিধা কোথায়? ঈসা নবীর জন্মদিন পালন হয়, হিন্দুদের জন্মাষ্টমী হয়, জন্মদিন পালন করে, তাহলে আমার নবীরটা পালন করতে কোথায়? ও দুনিয়ার মানুষ, নেক্সট সুরতে ধোঁকা, নেক্সট সুরতে ধোঁকা। এখান থেকে বোঝা যায় আমরা কি তাইলে ওই হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, খ্রিস্টানদের থেকে আমরা মনে হয় মুসলমানরা সবক নেই। কথা কন, তাদের কাছ থেকে সবক নেই। সবক নিতে হবে কোরআন থেকে, সবক নিতে হবে নবীজির সিরাত থেকে। নবীজির মিলাদ আমরা মানি। কেউ যদি প্রশ্ন করে আপনি মিলাদ মানেন, অবশ্যই। আমার মায়ের নবীর জন্ম আমি মানবো না মানে কি বলেন? নবীজি জন্মগ্রহণ করেছে, অবশ্যই মানি। নবীর মিলাদও মানি, নবীর সিরাতও মানি। মিলাদ শুধু জন্মকে বলা হয়, আর সিরাত বলা হয় নবীজির 63 বছরের জিন্দেগি সিরাতের ভিতরে ঢুকে যায়। ও দুনিয়ার মানুষ, আমাদের জন্য 40 বছরের নবীজির আমলগুলো আমলনীয় নয়, কিন্তু বাকি যে 23 বছর নবুয়ত প্রাপ্তির পর সেই বিষয়গুলো আমরা আমল করব। ও দুনিয়ার মানুষরে, সেইগুলোকে সিরাত বলা হয়। নবীজির সিরাতের ভিতরে নবীজির আদর্শ আছে, নামাজ কালাম সব কিছু আছে, সুন্নত তরিকা আছে। আমরা সব নবীজির সিরাতকে মানি, শুধু মিলাদ মিলাদ আমরা চিল্লাই না। আমরা নবীজির সিরাত সুরত সব কিছু মানি, নবীজির আদর্শকে আমরা মানি। ঠিক কিনা কও? আমরা হিন্দু বৌদ্ধদের কাছ থেকে শিখতে চাই না, তাদের কোনো আমল আমরা করতে চাই না। নবীজি বলেন তাদের সাথে আমল করবা তো ধ্বংস হইবা। জন্মদিন নবীরা পালন করেন নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সহিহ বাজদুন করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।